ভেতরটা পুরোটাই জল আর 200 ফুট গভীরতা আছে। সে তো পালিয়ে গেছে। হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আর তোমরা দেখতে পাচ্ছ যে এখনও কাজ বন্ধ রয়েছে। জানি না কি করে চলবে, এতটা দিন চলে যাচ্ছে কিভাবে। আমার পেছনে সব মেশিন বন্ধ আছে, পাইপগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর সত্যি কথা বলতে এখানে আমরা পুরোপুরি একদম ফেসে গেছি, আমাদের কাজ ফেসে গেছে। আমাদের যার কন্ট্যাক্টে এসেছিলাম, যার হাত ধরে এসেছিলাম, সেও চলে গেছে এখান থেকে। জানি না তাদের কি পার্সোনাল প্রবলেম ছিল আগে থেকে। কাজ দেখতে পাচ্ছ, কারোর কাজ নেই, সবাই বসে আছে, কেউ ফোনে টাইম পাস করছে, কেউ ঘুমোচ্ছে। আর এরকম একটা বোরিং পরিস্থিতি এখানে তৈরি হয়েছে, যেখানে আমাদের সমস্যা শেষ নেই, কিন্তু তার কোনো হাল বেরোচ্ছে না। দেখা যাক এখানে কেউ যদি থাকে। পুরো এরিয়াটা সাইডটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। দেখো এখানে সব পাইপগুলো রয়েছে। আর গাইস দেখতে পাচ্ছ যে এখানে সবাই নিজের মতন টাইম পাস করার চেষ্টা করছে, আর আমি সমস্ত এরিয়াটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। গাইস দেখতে পাচ্ছ এখানে বোরিং স্টার্ট হয়েছিল, আর কতটা পরিমাণে গর্ত হয়েছে আশপাশ দিয়ে, মানে চারি সাইডে এটা ভেঙে গেছে ভেতরে। আর আমি যেখানে বসে ভিডিওটা বানাচ্ছি সেটা একটা রিস্কি পয়েন্ট, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। ভেতরটা পুরোটাই জল আর 200 ফুট গভীরতা আছে এখানে, এই জায়গাটাই। তো প্রচুর রিস্কি জায়গা, এখানে দাঁড়ানো মানে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানানো হবে। তো এখান থেকে সরে আসছি। আর এটা হচ্ছে আমাদের মেশিন, এই সাইডে কাজ চলছিল। আর গাইস দেখতে পাচ্ছ যে এখানে সবাই নিজের মতন টাইম পাস করার চেষ্টা করছে, আর আমি সমস্ত এরিয়াটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। আমার পিছনে আরও দুজন, আমাদের টেন্ট, এটা টেন্ট, আর এখানে রেস্ট করছে সবাই। চলো পিছনে দেখতে পারবে যে সবাই রেস্ট করছে এখন। কে বেতন দিবে? আপনাদের যার কাজে এসে সে তো পয়সা দিবে আপনাকে। সেটা তো আমাদের চিন্তা, কে টাকা দিবে, কি হবে কাজে। কার কাজে এসে তো টাকা দেখতে হবে না। সে তো পালিয়ে গেছে, সে তো পালিয়ে গেছে। পাইলে গেছে যে আবার যে মিস্ত্রি বানিয়ে এলেন কাজে, সেটা বেরিয়ে কার কথা হ্যাঁ আইলে সেটা তো ভাবতে হবে। ব্যবস্থাটা করতে হবে, পয়সা থেকে তার দিন যাবে না। কাজ করলে একটা মজুরি পাওয়া যায়, তো একটা ভালো লিখবে। আবার বেতনও যদি দেয় তা বসে থেকেও ভালো লিখবে না। আর যার কথা শুনলে এতক্ষণ, উনি এখানকার একজন স্থানীয় ব্যক্তি। আর ওনার কথা শুনে তোমাদের হয়তো মনে হয়েছে যে একটু হলেও তো তোমরা বুঝতে পারছো যে আমরা কী প্রবলেমের মধ্যে ফেসে আছি। জানি লাইফটা কোন দিকে এগোচ্ছে, আর যেদিকে যাক না কেন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তুলে ধরবো আমার প্রতিটা দিনের প্রতিটা মুহূর্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে আর ফলো করে দেবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।